কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে। আখিরাতের দিন কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত কৃতকর্মের হিসাব বান্দাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া লাগবে। প্রত্যেকটা কৃতকর্মের হিসাব বান্দাকে দিতে হবে, জবাবদিহি করতে হবে, কৈফিয়ত দিতে হবে। সেই দিন কেউ কারো উপকার করতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিন একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহ তাআলার। আজকে দুনিয়াতে যতই ঝাড়িঝুড়ি, যতই হামকিদামকি, সব এখানেই শেষ। আখিরাতে আর কিছু চলবে না। সে জায়গায় একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহ তাআলার। আজকে দুনিয়াতে কর্তৃত্ব দেখাইতে পারে, নেতৃত্ব দিতে পারে, হামকি দুমকি দেখাইতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু আখিরাতের ময়দানে কিছুই করতে পারে না। সেদিন ক্ষমতা থাকবে না। সেদিন সম্পূর্ণ ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে থাকবে। এই কিয়ামত কবে হবেন এ সম্পর্কে সাহাবায়ে কেরাম, এমনকি কাফের মুশরিকরাও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন। তারা কিয়ামতটাকে অস্বীকার করছেন। কাফের মুশরিকেরা তারা অবিশ্বাস করছেন, হয় না হয়, এই অসম্ভব। যাই হোক, দীর্ঘায়িত আলোচনা করার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন, কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতুন ওয়া লা তাস্তাকদিমুন। সূরা সাবা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতুন। হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, কাফের মুশরিকদেরকে আপনি জানায় দেন, নির্ধারিত সময় তোমাদের সামনে কিয়ামত উপস্থিত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। সেটা তোমরা ইচ্ছা করলে 1 মিনিট আগেও আনতে পারবা না, 1 সেকেন্ড আগেও আনতে পারবা না, ইচ্ছা করলে পিছাইয়াও 1 মিনিট দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠাবার পরে এই মানব জাতিকে সঠিক রাস্তা দেখাইবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠায় দিয়েছেন। আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন নবী রাসূল। এই নবী রাসূল আসিয়া মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেখাইছেন, জান্নাতের রাস্তা দেখাইছে, জাহান্নামের রাস্তা দেখাইছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। জান্নাতের রাস্তায় যদি হাঁটবার চাও তাহলে সিরাতাল মুস্তাকিমের উপরে চলে আসো, ইসলামের হুকুমাতগুলো পালন করে নাও, আল্লাহর হুকুমগুলো পালন করো, তবেই তুমি জান্নাতে যাইতে পারবা। আল্লাহর বিরুদ্ধাচরণ করবা, শরীয়তের বিরুদ্ধাচরণ করবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। মানুষগুলাকে পথ দেখাইবার জন্য, সতর্ক করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠায় দিয়েছেন। সমস্ত নবী রাসূল আসিয়া তাদের উম্মতদেরকে